বলছেন সুনানে তিরমিজির হাদিস কানার মধ্যে, মান সাল্লা ফি মসজিদি হাদা 40 সালাহ। ওগো আমার উম্মত, আমি রাসূল যে মসজিদের মধ্যে শুয়ে আছি এটা হচ্ছে মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে কোন উম্মত যদি 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, মাঝখানে কোনো বাদ যাবে না। 40 ওয়াক্ত নামাজ আমার কোন উম্মত যদি লাগাতার আদায় করতে পারে মসজিদে নববীর মধ্যে, আমি নবী আমার সেই উম্মতের জন্য 3টা সুসংবাদ দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কি সেই সুসংবাদ? আমার রাসূল বলছেন, বারাআতুম মিনান নার। আমার কোন উম্মত যদি ভালোবেসে আমি রাসূলকে মহব্বত করি, মদিনায়ে পাকের মধ্যে থেকে যাই, নবীজিকে মহব্বত করে কেউ যদি মদিনায়ে পাকের মধ্যে থেকে 40 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ জামাতে আদায় করতে লাগলো, আল্লাহর নবী বলে বারাআতুম মিনান নার। আমি নবীর ভালোবাসার কারণে মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ ওই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। ওগো আমার উম্মত, শুধু সেটা নয়, কেউ যদি মদিনায়ে পাকের মধ্যে 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, মাঝখানে 1 ওয়াক্ত বাদ যাবে না, 1 ওয়াক্ত গ্যাপ যাবে না, 40 ওয়াক্ত ধারাবাহিক ভাবে আদায় করতে পারবে, বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনাল আযাব। আমি রাসূল তার জন্য সুসংবাদ দিচ্ছি, আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে আমার ওই উম্মতকে আল্লাহ সরাসরি হেফাজত করবে। 2টা পেলাম, বারাআতুম মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে, আর হচ্ছে ওয়া বারাআতুম মিনাল আযাব, আমার সেই গুনাহগার উম্মতকে আল্লাহ আযাব থেকে, গজব থেকে, ধ্বংস হওয়া থেকে আল্লাহ হেফাজত করবে। ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ তার কলবকে পরিবর্তন করে দেবে, কলব থেকে আল্লাহ নাফাকি দূর করে দেবে। তার কলবের মধ্যে যত মুনাফিকি আছে, যত নেফাক তার কলবের মধ্যে আছে, মদিনায়ে পাকের অন্তরের মহব্বতে রাখার কারণে, মদিনায়ে পাকের ভালোবাসা অন্তরে রেখে 40 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ তার কলব থেকে চিরতরে নেফাকি দূর করে দেয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন জায়গা